বন্ধুরা, আমরা ক্লাস 7 রায়োমার্টিনের ফার্স্ট সামেটিভের রায়োমার্টিনের যা যা কোশ্চেন সেট ছিল প্রত্যেক কটাই ফার্স্ট সামেটিভের জন্য সলভ করেছি। আজ থেকে আমরা সেকেন্ড সামেটিভে ক্লাস 7 রায়োমার্টিনে যা যা কোশ্চেন অ্যান্সার 2026-এ আছে পেজ নম্বর 212 থেকে শুরু। এখান থেকে আমরা আজকে থেকে সলিউশন শুরু করব। তো প্রথম যে কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন আছে, সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হবে না যে অক্ষরটি, তা হলো এ। সি, সি এর দাগ। সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোক রশ্মি আপাতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। অ্যান্সার হবে বি। চৌম্বক পদার্থটি হলো কোবাল্ট, মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি। চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম। ইলেকট্রিক ইস্ত্রি গরম করতে সাহায্য করে যে তা হলো নাইক্রোম। কোনটি তড়িৎ কোষের চিহ্ন? অ্যান্সার হবে বি। পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় কোথায়? অ্যান্সার হবে সি, সাগরদ্বীপে। পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। স্কুটেলাম দেখতে পাওয়া যায় মটরের বীজে। যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো ব্যাপন প্রক্রিয়ায়। এবার আমরা শূন্যস্থান পূরণগুলো করে নেই। 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 6 ফুট। 6 ফুট। চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু শূন্যস্থান পূরণ ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। অ্যান্সার হবে মেরু দূরত্ব। অ্যান্সার হবে মেরু দূরত্ব। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য কি ব্যবহার করা হয়? ড্যাশ ব্যবহার করে ফিউজ। একটি তরল জীবাশ্ম জ্বালানি হলো কি? একটি তরল জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোল। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো, অ্যান্সার হবে আতা। এবার আমরা নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও সেই কোশ্চেনগুলো দেখে নেব। আলোর বিচ্ছনের প্রাকৃতিক উদাহরণ লেখো। রামধনু। চুম্বকের কোন অংশে আকর্ষণ ক্ষমতা সব থেকে কম? মাঝখানে বা মধ্যবর্তী। এলইডির পুরো নাম লেখো। লাইট এমিটিং ডায়োড। এই যে লাইট এমিটিং ডায়োড। পরে কোশ্চেন, একটি অপচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। অ্যান্সার হবে সৌরশক্তি। অ্যান্সার সৌরশক্তি। পরাগযোগের পরে ফুলের কোন অংশটি ফলে ও কোন অংশটি বীজে পরিণত হয়? ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। ওআরএস। ওআরএস এর পুরো নাম, পুরো কথা কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। এবার আমরা নিচের প্রশ্নকে সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা দেখে নেব। তো ফার্স্ট যে কোশ্চেন আছে, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। সমান্তরাল আলোক রশ্মি কিছু উদাহরণ দাও। এই যে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য, ঠিক আছে। এবার এটার হচ্ছে তোমাদের রায়মার্টিনের 57 নম্বর পেজে এটা আছে, ঠিক আছে। 57 নম্বর পেজে এটা আছে। পরে কোশ্চেনটা দেখবো যে তার সঙ্গে যে কোশ্চেনটা জুড়ে ছিল যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উদাহরণ দাও। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উদাহরণ, যেমন সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়, ঠিক আছে। এটা তোমরা লিখে দেবে। এটা তোমাদের রায়মার্টিন 36 নম্বর পেজে আছে। পরের কোশ্চেন বলছে, আলোর প্রতিফলন দুটি সূত্র লেখো। একটি কাঁচের গ্লাসে জলের মধ্যে একটি পেনকে অর্ধজীবিত রাখলে পেনটি বাঁকা লাগে কেন? এই যে আলোর প্রতিফলনের দুটো সূত্র, ঠিক আছে, এই একটা সূত্র, এই একটা সূত্র, তুমি এই দুটো সূত্র লিখে দেবে। এটা তোমাদের রায়মার্টিনের 45 নম্বর পেজে আছে। তারপরে যে কোশ্চেনটা আছে তার সঙ্গেই তোমরা সেটার অ্যান্সার এখান থেকে এই অবধি লিখে নেবে। এটা তোমাদের রায়মার্টিনের 51 নম্বর পেজে আছে, ঠিক আছে। অতিবেগুনি আলোর একটি ক্ষতিকারক প্রভাব লেখো। সূচিছিদ্র ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা হয়েছে। ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কি পরিবর্তন হবে যদি ছিদ্র থেকে পর্যাপ্ত বাড়ানো হয়, অর্থাৎ ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়, মোমবাতি শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। অতিবেগুনি রশ্মির দৃশ্যমান আলোর ক্ষেত্রে যেসব ক্ষতিকারক প্রভাব সেগুলো এখান থেকে এর ভিতরে আছে। তোমরা যে কোনো দুটো কি তিনটে লিখে দেবে। এটা তোমাদের পেজ নম্বর 55-এ আছে রায়মার্টিনের। তারপরে যে কোশ্চেনগুলো আছে তার ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়। এটা হচ্ছে প্রথম অ্যান্সার।
তোমরা এই পর্যন্ত এই ছবিটা আঁকবে আর সঙ্গে এই পর্যন্ত এখান থেকে লিখবে আর এই পর্যন্ত এই ছবিটা আঁকবে। পরের যে কোশ্চেনটা আছে, মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়, এটা হচ্ছে 3-এর দাগে শিখাকে ছিদ্রের কাছে আনলে তোমরা এই ছবিটা আঁকবে আর এই লেখাটা লিখবে। এটা তোমাদের রায়মার্টিনের 43 নম্বর পেজে আছে। পরের কোশ্চেন বলছে, একটি দ্বন্দ্ব চুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু দক্ষিণ মেরু উদাসীন অংশ চুম্বকদেরকে চিহ্নিত করে। এই যে এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে দেখে এটা করে নাও। পরের কোশ্চেন বলছে, চুম্বকের 3টি ধর্ম লেখো অথবা চুম্বকের চুম্বকত্ব নষ্ট না হওয়ার 3টি কারণ। চুম্বকের বিভিন্ন ধর্ম, এটা তোমাদের পাঠ্য বই 45 নম্বর পেজে আছে, তোমরা এখান থেকে এই অবধি পুরোটাই লিখে দেবে। এই চুম্বকের চুম্বকত্ব নষ্ট না হওয়ার কারণ তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নাও। চুম্বকের দুই মেরুর সাথে নরম লোহার পাত লাগিয়ে রাখলে চুম্বক ক্ষেত্রে সম্পূর্ণ থাকে, ফলে চুম্বকত্ব নষ্ট হয় না। চুম্বককে আঘাত থেকে রক্ষা করলে চুম্বকত্ব নষ্ট হয় না। চুম্বককে উচ্চ তাপের থেকে এড়ালে চুম্বকত্ব নষ্ট হয় না। পরে কোশ্চেন, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়, বোতাম সেল কোথায় ব্যবহৃত হয়? কি কি উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়, এই যে এই পয়েন্টটা তোমরা এখান থেকে এই অবধি লিখে দেবে। এটা তোমাদের রায়মার্টিনের 101 নম্বর পেজে আছে। বোতাম সেল কোথায় কোথায় ব্যবহৃত হয়? ইলেকট্রিক হাতঘড়ি, ক্যালকুলেটর, লেজার টর্চ ইত্যাদি যন্ত্রে বোতাম সেল ব্যবহৃত হয়। অতবার কোশ্চেন, তড়িৎ চুম্বকের 3টি ব্যবহার লেখো। এটা তোমাদের রায়মার্টিনের 101 নম্বর পেজে আছে। তড়িৎ চুম্বকের 3টি ব্যবহার তোমরা এখান থেকে এই অবধি লিখে নেবে। ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি ও প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? এই যে এটা তোমাদের রায়মার্টিন 99 নম্বর পেজে, এখান থেকে এই অবধি লিখে নেবে। এটা তোমাদের 15-1 দাগের কোশ্চেন, ইলেকট্রিক চীনামাটি ও প্লাস্টিক ব্যবহার করা হয় কেন। এটা তোমাদের রায়মার্টিনে 99 নম্বর পেজে আছে। এই যে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? পরিবেশ বান্ধব শক্তি কেন বাড়ানো উচিত, সেগুলো হচ্ছে, এই সকল শক্তির দ্বারা পরিবেশ দূষণ হয় না, পরিবেশের কোনো ক্ষতি নেই, শক্তি সহজলভ্য, বারবার ব্যবহার করা যায় এবং মানব জীবনের পক্ষে অত্যন্ত নিরাপদ। ঠিক আছে, এবং তার সঙ্গে পরিবেশের শক্তির চাহিদা মেটাবে, নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। এই 3টে পয়েন্ট তোমরা লিখে নেবে। এটা তোমাদের রায়মার্টিনের 118-19 নম্বর পেজে আছে। সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো লেখো। সৌরকোষে 2টি ব্যবহার লেখো। এই যে সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো হচ্ছে, এই যে তোমরা এই পয়েন্টটাকে লিখে নাও। ঠিক আছে, সুবিধা অসুবিধা। সৌরকোষের ব্যবহার, এই যে এই দুটো ব্যবহার তোমরা লিখে নেবে এখান থেকে। এটা তোমাদের রায়মার্টিনের 120 নম্বর পেজে আছে। জৈব গ্যাস কি উপায়ে তৈরি করে? জৈব গ্যাসের প্রধান উপাদান কোনটি? জৈব গ্যাসের প্রধান উপাদান CH4 মিথেন। জৈব গ্যাস কি উপায়ে তৈরি করা হয়? এই যে তোমরা এখান থেকে পুরো এই পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, এটা তোমাদের রায়মার্টিনে 125 নম্বর পেজে আছে। একটি আদর্শ ফলের চিত্র অঙ্কন করে বহির্ত্বক, মধ্যত্বক, অন্তর্ত্বক বীজ চিহ্নিত করো। এই যে এই ছবিটা আঁকবে, এই ছবিটা বহির্ত্বক, মধ্যত্বক, অন্তর্ত্বক এবং বীজটাকে চিহ্নিত করবে। এটা তোমাদের রায়মার্টিনের 312 নম্বর পেজে আছে। একটি আদর্শ পাতা চিত্র অঙ্কন করে পত্রমূল, পত্রবিন্দু, পত্রফলক চিহ্নিত করো। এই যে এই হচ্ছে অ্যান্সার। তোমরা এখান থেকে পত্রমূল, পত্রবিন্দু এবং পত্রফলকটা দেখে নাও। পরের কোশ্চেন, স্বপরাগযোগ ইতর পরাগযোগ 2টি পার্থক্য। কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর? কুমড়োর আকর্ষ হচ্ছে কাণ্ডের রূপান্তর। আমি এখানে কাণ্ড লিখে দিলাম। স্বপরাগযোগ ইতর পরাগযোগের 2টি পার্থক্য লেখো। এই যে এই স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ এই যে পার্থক্য, এটা তোমাদের রায়মার্টিন 341 নম্বর পেজে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে। পরের ভিডিও দেখা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের সলিউশনটাকে নিয়ে।